ভালোবাসা ভালোবাসা কারে কয়? ভালোবাসা হলো দুজনের দীর্ঘক্ষণ মুখোমুখি চুপচাপ বসে থাকা। দীর্ঘশ্বাসের মতোই কোমল আমার স্বপ্ন। তোমাকে ছুঁয়ে ছুঁয়ে যাবার স্বপ্ন। जी सर। এক্সকিউজ মি, ক্যান ইউ হেল্প মি প্লিজ? Oh yes। আমি শ্বেতা আহমেদ। আমি গতকাল আমেরিকা থেকে এসেছি। আমি একজনকে খুঁজছি, সৌমিক চৌধুরী। একটু আগে বাইরে ওনাকে দেখলাম, বাট হি লেফট। আই জাস্ট মিসড হিম। ওনার টেলিফোন নাম্বার আর অ্যাড্রেসটা আমার প্রয়োজন। উনি আমার বিশেষ পরিচিত। जी उन्हें हमारे एमडी प्लीज। ওকে, থ্যাংক ইউ। वेलकम। তুমি 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 কখন এলে? টের পাইনি আমি। তোমার ওষুধ খাওয়ার সময় হয়েছে, ওষুধ খেয়ে নাও। না, দাও। অনেক রাত হয়েছে, চলো ঘুমাবে। এসো। ঘুমোবো ঘুমোবো। তোমার কাজ কেমন হচ্ছে? ভালো? যেমন হয় সব সময়। আমার মনে হয় তুমি সারাক্ষণ খুব কষ্টের মধ্যে থাকো, তাই না? চুপ, চুপ করো। তোমাকে না একদিন বলেছি জীবনে এতটা জাজমেন্টাল কখনো হবে না, কখনো না। লাইফ ইজ ওয়ান টু লিভ। আর জীবনে এত দুঃখ কষ্ট আনন্দ হিসেব করে কি হবে? তোমাকে নিয়ে আমার কোনো দুঃখ কষ্ট নেই। আই সোয়ার, তুমি আমার জন্য আশীর্বাদ। এত এত বেশি বিনয় আমার ভালো লাগে না। আচ্ছা বলো তো,
উন্মাদের মতো তোমাকে ভালোবাসা ছাড়া আমার আর কি যোগ্যতা আছে? এবার কিন্তু আমার খুব রাগ হচ্ছে। এইভাবে কখনো কথা বলবে না। তুমি আমার কাছে অনেক বড়, অনেক বড়। ওই যে কি জানো, শক্তি চ্যাটার্জির একটা কবিতা আছে না, আগে আগে খুব পড়তাম, কিন্তু তখন বুঝিনি আসলে কেউ বড় হয় না, বড়র মতো দেখায়। আসলে আর নকলে তাকে বড়র মতো দেখায়। তারপর যেন কি আসলে তুমি ক্ষুদ্র, ছোট, ফুলের মতো বাগানে ফোটো, বিরহে যদি দাঁড়িয়ে ওঠো ভূতের মতো দেখায়। আসলে কেউ বড় হয় না, বড়র মতো দেখায়। আচ্ছা, আশ্চর্য, তুমি তুমি কবিতা পড় মানে পড়ার সময় পাও? এই, হ্যাঁ সৌমিক, তুমি তোমার স্বামীটাকে কি মনে করছো? হুম? চলো, কি? অনেক রাত হয়েছে, ঘুমোবে। চলো, ঠিক আছে, ওঠো। দাও তোমার চশমা। আদ্রিতা ঘুমিয়েছে মা? না তো, আমি ঘুমাইনি তো। সে কি, তুমি এখনো ঘুমাওনি? কেন ঘুমোনি মা? দাদু আমাকে গল্প শোনায়নি, তাই তো আমার ঘুম আসে না। বারে, আমি না এতক্ষণ বসে বসে তোমাকে কত গল্প শোনালাম। মামুনি, ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। নাইট। সকালে ক্লাস আছে না, ঘুম। চোখ বুঝো। গুড নাইট মামুনি। নাইট। গুড নাইট মা। খোকা, তোকে এত ক্লান্ত দেখাচ্ছে কেন? অফিসে কোনো সমস্যা হয়নি তো? না মা, কোনো অসুবিধা নেই, সব ঠিকঠাক আছে। বরং তোমার খুব কষ্ট হচ্ছে না মা? আমাদের সবাইকে দেখে শুনে রাখতে হচ্ছে, তোমার কোনো রেস্ট হচ্ছে না, তাই না মা? না রে, আমি খুব ভালো আছি, আমার কোনো কষ্ট হচ্ছে না। অনেক রাত হয়েছে বাবা, যা শুয়ে পড়। ও হ্যাঁ মা, বল। 15 তারিখ জয়িতাকে নিয়ে ব্যাংকক যাচ্ছে। তুমি আর আদ্রিতা যাচ্ছ আমাদের সঙ্গে। ঠিক আছে। ওকে মা, তুই শুয়ে পড়, আমি যাচ্ছি মা। হ্যালো। আমি শ্বেতা। আমি আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। হ্যালো, হ্যালো। আপনি কেন আমাকে এতদিন পর ফোন করে ডিস্টার্ব করছেন? কারণ আমি তোমাকে ভালোবাসি। আমি তো আপনাকে ভালোবাসি না। আমি জানি, তবু আমি তোমাকে ভালোবাসি। আপনি আমাকে এখনো ভালোবাসেন না? আমাকে কিছু বলতে দেবে? না, কারণ আপনার কিছু বলার নেই, বলার থাকতে পারে না।
প্রশ্ন তো নিজের কাছে আমারও। কেন তোমাকে এখনো আমি ভালোবাসি? কেন তোমার ছবি নিয়ে জীবনের এতটা সময় কেটে গেল? কেন তোমাকে কেন তোমাকে এতটুকু ঘৃণা করতে পারিনি আমি? আর সকালে কিছু দেখেছিস? কি দেখিসনি? কি ব্যাপার বলতো? সকালে ঘুম থেকে উঠেছিস কটায়? 8টায়। তাও দেখিসনি? আচ্ছা কি দেখবো বলবি তো? তুই একটু বুদ্ধু। মানে? আজ সকালবেলা আমি প্রজেক্টের কাজ করছিলাম আমার ঘরে। হঠাৎ করে দেখি কি আমার ঘরটা আলোয় ভরে গেছে। জানালাটা খুলে দিলাম, দেখি একটা সূর্য। তারপর পেছনে দরজা খুলে দেখি কি ছাদের ওপাশ থেকে আরো একটা সূর্য, মানে দুটা সূর্য। মানে এখনো বুঝিস নি? আজ তোর জন্মদিন। তোর মনে আছে? হ্যাপি বার্থডে। শুধু মনে নেই, মনের মধ্যে আছে। আজ তুই আমাকে যা করতে বলবি আমি ঠিক তাই করব। বল, বল কি করবি? আচ্ছা কোনো স্বাদ অপূর্ণ রবে না। বলুন মহারানী, কি আপনার স্বাদ? তুই না। আজকে আমি তুই আর জয়িতা মিলে দূরে কোথাও যাব, অনেক দূরে। অনলি 3 of us। হলো 3 of us? না না না, আজকে না, আজকে আজকে জয়িতা না। আজকে শুধু তুই আর না না, তুমি আর আমি। অনলি 2 of us। মামনি, ঠিক মতো দেখি ডিমটা খাও। হ্যাঁ, মামুনি তাড়াতাড়ি খাও, দেরি করো না মামুনি। তোমাকে স্কুলে নামিয়ে দিয়ে তারপর বাবা অফিসে যাব। তাড়াতাড়ি করো। মা, বল। আমাকে চা দাও। দিচ্ছি। দুধ চিনি কম, কড়া করে দাও। থ্যাংক ইউ মা। বাবা, তোমার চোখের নিচে কালি পড়ে গেছে, মাথাও আঁচড়াওনি, চশমাও পরোনি। কি হয়েছে তোমার? শোনো, তুমি সত্যি করে বলবে কি হয়েছে তোমার? মানে মনে কি কোনো, তোমার কি খারাপ লাগছে? মা, মা তোমাকে কি বললাম? আমার দেরি হয়ে যাচ্ছে অফিসে, আমি অফিসে যেতে হবে আমাকে। ওকে নাও না, রেডি করে দাও। দাদু ভাই, তোমার হয়েছে তো? শিগগিরই চলো, আমি তোমাকে রেডি করে দিচ্ছি। দেখছো না বাবার দেরি হয়ে যাচ্ছে, এসো। আমি জানি আসলে বউ হিসেবে তো আমি কোনো কর্তব্যই পালন করতে পারছি না। তুমি এত বেশি কেন ভালোবাসো আমাকে?
আর একটু কম ভালোবাসলে ভালো হতো। তোমাদেরকে নিয়েই তো আমার পৃথিবী, তোমাদেরকে নিয়েই তো আমার পুরোটা সময় কাটে বলো। ওই যে সুনীলের একটা কবিতা আছে না, তোমাকে যখন দেখি তার চেয়ে বেশি দেখি যখন দেখি না। জয়ী, বলো। শ্বেতা ফোন করেছিল। তাই? কি বললো শ্বেতা? কি বলবে? আমি ওকে বলার মতো কোনো সুযোগই দেইনি। আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, উঠি। এই জিনিসটা চেঞ্জ করতে এটা সাবমিশনে থাকবে না। তুই তো সব সময় যেটা লাগবে না কি দেখছিস? আচ্ছা বলতো, আমি যদি অনেক দূরে কোথাও চলে যাই কখনো, তুই কি করবি? আমি কি করব? আমি ভালোবাসি যারে, সে কি কবু আমার হতে দূরে যেতে পারে? হুম? দেখে দে আমাকে, দেখতে দে। দেখ, আচ্ছা রুটিনটাও তুই যে কি করে লিখিস? তুই এত সময় পাস করতে কি? আমার তো এই ধৈর্যই নেই বসে 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 বই দেখে দেখে লাইব্রেরিতে গিয়ে নোট করা। ওফ, কি রে, তুই আবার কি দেখছিস? আমার হঠাৎ একটা চিন্তা আসলো। কি চিন্তা? আচ্ছা ধর, মানে তোর আর আমার যদি অনেক দূরে বিয়ে হয়ে যায়, তখন কি হবে? এই খুবই চিন্তাটা চিন্তার মাথায় আসলো। বিষয়। দি আইডিয়া, কি? What? তোর ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিয়ে দেবো। Oh, great, great, good, good, good idea. আমরা বেআই বেআইন হয়ে যাবো। আমার মেয়েকে কিন্তু কষ্ট দিতে পারবে না। ওকে ওকে, দেখা যাবে দেখা যাবে। আচ্ছা, জয়িতা আসছে না কেন? এই চল না আমরা একটু লং ড্রাইভে যাই, অনেক দূরে, অনেক অনেক দূরে। ফাজলামি করবি না, আরে খবরদার না ফাজলামি না, ফাজলামো করছি না, আই মেন ইট। চল না। জয়িতাটা যে কেন আসছে না? আরে কি আমি জানি আমি অনেকদিন বাঁচবো, নিশ্চয়ই আমাকে নিয়ে কথা হচ্ছিল, তাই না? আমি জানি না না না, আমি জানি যে ভিআইপি পার্সনদেরকে নিয়ে আড়ালে আবদালে অনেক কথা হয়ে থাকে, দেখতে হবে না? আমি তো একটা সুপার ভিআইপি, রাইট? আচ্ছা শোন, কালকে রাতে আমার মাথায় একটা চিন্তা আসছে। হ্যাঁ কি? সেটা Nonsense, nonsense. আরে আমার চিন্তার কথাটা বলি না ওকে, Excuse me, শেয়ার করি। হ্যাঁ বল। শেয়ার করি। আরে কিছু না আমি বলছি কি, না না, কোনো আসতে পারবো না। না না, ঠিক আছে পরশু। আচ্ছা ঠিক আছে, পরে পরে কথা বলবো। হ্যাঁ ঠিক আছে তো, ওকে, বাই 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 বাই। কি রে, কি খবর? হ্যাঁ ভালো। কি কি মিস্টার মিষ্টি বয়, হ্যাঁ, মিষ্টি খাওয়ান আমাকে। মিষ্টি বয়? ইয়েস। নতুন বিশেষণ আমাকে মিষ্টি বয়, উদ্দেশ্য কি? তোর এত বড় একটা কাজ করে দিচ্ছি। ওই ছোট লোক, মিষ্টি খাওয়াবি না? কি কাজ? কি কাজ? হ্যাঁ? দাঁড়া বলছি। আচ্ছা আমার ব্যাগ দেখবি না, দেখ। আচ্ছা, কি নে। লাভ লেটার হুম তুই দিয়েছিস হুম, আমি দিয়েছি। আমাকে লাভ লেটার? তুই? তোকে দিব আমি লাভ লেটার। এই যে ছোট লোক, পড়ে দেখ কে দিয়েছে। যে দিয়েছে তার লেখাটা পড়ে দেখ, আমি চলি। জানাস আমাকে। বেঁধেছি আমারও প্রাণ সুরের বাঁধনে, তুমি জানো না আমি। সৌমিক, ভালোবাসা দেয় না কিছুই নিজেকে ছাড়া,
নেয় না কিছু ভালোবাসা ছাড়া। ভালোবাসা কিছু অধিকার করে না, ভালোবাসাকে অধিকার করাও যায় না। কেননা ভালোবাসার জন্যে ভালোবাসাই যথেষ্ট। তোকে আমি খুব ভালোবাসি সৌমিক। তুই যদি আমাকে ভালোবাসিস তবে কাল ঠিক 4টায় আমার পছন্দের জায়গায় আসবি, আমার প্রিয় রং সাদা শার্ট পরে। সাদা শার্ট পরলে আমি বুঝবো তুই আমার ভালোবাসা গ্রহণ করেছিস। স্বপ্ন নাকি সত্যি? আমি এসেছি এটা ঠিক, কিন্তু তুই যা ভাবছিস সেটা ঠিক না। মানে? সেটা তুই আমাকে ভালোবাসিস সেটা কোনো অপরাধ না, কিন্তু আমি তো তৈরি না। এই সাদা শার্ট না পরে এলে তুই আমার কাছে আসতে না, দূর থেকে চলে যেতি। তখন তোকে আর আমি কোনো কিছু বোঝাতে পারতাম না। সেটা তুই আমার বন্ধু, খুব ভালো বন্ধু, স্রেফ বন্ধু, আর কিছু না, আর কিচ্ছু না সেটা। এই শোন 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 শোন, সামনে পরীক্ষা, তোকে রেজাল্ট ভালো করতে হবে। এই নোটগুলো রাখ, রাখ না, ঠিক মতো পড়াশোনা করবি। আর শোন, এই মাথা থেকে এসব চিন্তা বাদ দিবি, এসব চিন্তা একদম মাথায় ঢুকাবি না, খবরদার। খবরদার, গুন্ডি ফাজলামি করবি না কিন্তু। সেটা তোর সাথে আমার পরিচয়ের পর থেকে বন্ধুত্ব, বন্ধুত্ব থেকে কবে যে আমার ভেতরেও অদ্ভুত এক ধরনের ভালো লাগা জন্ম নিয়েছে সে আমি নিজেও জানিনি। ভয়ে নিজেকে কখনো জিজ্ঞেস করিনি। আজ তোর অনুভূতি জানার পর মনে হলো বহুদিন পর আমি প্রাণ ভরে শ্বাস নিলাম, আমার জন্য নতুন করে জীবন শুরু হলো। কি আশ্চর্য, দেখ আজ মনে হচ্ছে এই ভালোবাসা তো আজকের নয়, এ তো জন্ম জন্মান্তরের। এতদিন কোথায় লুকিয়েছিল এই ভালোবাসা? রাজপ্রাসাদের সুখ চাই না আমি, চাই যে আমি শুধু তোমায়। রাজপ্রাসাদের সুখ চাই না আমি, চাই যে আমি শুধু তোমায়। যতবার ভাবি ভুলে যাব, ভুলতে পারি না তোমায়।
চাই যে আমি শুধু তোমায়। আন্টি যদি অনুমতি করেন তাহলে একটা কথা বলতে চাইছি। হ্যাঁ বলো। মা এসেছেন ঢাকায়। আমার দাদু খুব অসুস্থ, যে কোনো সময় কিছু একটা হয়ে যেতে পারে। দাদু নাত বউ দেখে যেতে চাইছেন। এখন আপনি যদি অনুমতি করেন তাহলে। আমি আর কি বলবো, আমি তো আমেরিকা চলে যাচ্ছি, আর 3 দিন পর আমার ফ্লাইট, টিকিট কাটা হয়ে গেছে। তুমি যখন চাইছো তখন না হয় আমি বিয়েটা দিয়ে তারপরেই যাব। আমার মেয়েটা ভীষণ স্বাধীন চেতা, মুক্ত মনের মানুষ। তুমি ওকে ধরে রাখতে পারবে তো বাবা? আমি চেষ্টার কোনো ত্রুটি করব না, আপনি এ নিয়ে কোনো চিন্তা করবেন না প্লিজ। If I had the wings of a dove, I would fly to your shot window, break it open, and take you to my bosom. আর মাত্র 24 ঘন্টা পর তুমি আমার হবে। আমারও না বিশ্বাস হচ্ছে না, কেমন যেন স্বপ্নের মতো লাগছে। শোনো, আমার কিন্তু ভয় করছে। এই ভয় করছে কেন? এই যে আমরা এই প্রথম তুমি করে বলছি। তোকে তুমি করে বলছি নাকি আমি? তুই যখন বউ সাজবি, লাল শাড়ি, তোকে দেখতে কেমন লাগবে রে বলতো? ভূতের মতো। তোকে লাগবে ঠিক তোর মতো। আপু, সমীর ব্যাগ একটা চিঠি পাঠিয়েছে। কে দিয়ে গেল? একটা ছেলে দিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। শ্বেতা, ছোটবেলায় বোকার মতো ভাবতাম মানুষের জীবনের সব ইচ্ছে বড় হলে পূর্ণ হয়। তখন মনে হতো কবে বড় হব। আর আজ মনে হয় ইচ্ছে হলেই সবকিছু চাইতে হয় না, যা পাওয়া যায় তা সবসময় আগলেও রাখতে নেই। অপূর্ণতা জীবনের নিয়ম। আর মাত্র 24 ঘন্টা পর তুই আমার হতে পারতি, কিন্তু আজ বারবার মনে হচ্ছে তোকে কি আমি আজীবন বেঁধে রাখতে পারবো? শুধু মনে হচ্ছে কখনো কোনো একদিন বুঝি তুই হারিয়ে যাবি আমাকে একা ফেলে। সে বিচ্ছেদ সহ্য করার ক্ষমতা আমার নেই, তাই আজকের এই বিচ্ছেদই বরং অনেক ভালো। যেখানে বন্ধন নেই, সেই বিচ্ছেদের বেদনাও অনেক কম। আমি জানি তুই সহজে আমাকে ভুলে যাবি, তোর সহজ মন তা পারবে। আর আমাকেও পারতেই হবে। মা, মা, মা! কি রে, কি হয়েছে? হ্যাঁ, আমি কালই তোমার সঙ্গে আমেরিকা চলে যেতে চাই। কেন, কি হয়েছে? তুমি তুমি আমার পাসপোর্ট টিকিট সব রেডি করো মা। কেন? শ্রমিক বলেছে ও আমাকে বিয়ে করবে না। মানে? প্লিজ প্রশ্ন করো না।
তো যাও যাও। আচ্ছা তুই আমাকে কেন ডেকে পাঠিয়েছিস বলতো? মন খারাপ তাই তো? বুঝেছি, শ্বেতার সাথে ঝগড়া করেছিস আবারও না? উফ তোরা পারিস ওরে বাবা, কালকে বিয়ে আর আজকে জয়িতা, তুই আমাকে বিয়ে করবি? কি তুই কি তুই কি তুই কি পাগল টাগল কিছু হয়ে গেলি? মানে তোর তোর মাথা খারাপ হয়েছে মানে? আমি তোকে বিয়ে করতে চাই জয়িতা। তুই তুই দাঁড়া, আমি শ্বেতাকে ফোন করছি। Don't do this. Don't. Never, ever. I have taken my decision. তোর তুই তোর কি হয়েছে? তুই জয়িতা, জয়িতা, আমার শ্রমিক বড় ভালো ছেলে। আমার শ্বশুর অসুস্থ, কখন কি হয়ে যায়। উনি বারবার ফোন করে বলছেন নাত বউয়ের মুখ দেখবেন। তুমি তুমি রাজি হয়ে যাও মা। আমি কথা দিচ্ছি জয়ী, জীবনে কোনোদিন তোর অমর্যাদা করব না। আই প্রমিস। কিন্তু মানে আমার মানে কিন্তু আমার ফ্যামিলি, মা ভাই এরা। তুই শুধু একবার হ্যাঁ বল, আমি সবাইকে রাজি করাবো। আই নিড ইউ জয়ী, আই নিড ইউ। চাই না ভোরের হাওয়া চাঁদেরই হাসি, ভুল করে শুধু বলো ভালোবাসি। চাই না ভোরের হাওয়া চাঁদেরই হাসি, ভুল করে শুধু বলো ভালোবাসি। যত ব্যথা দাও তুমি সয়ে যাব, কখনো বলো না বিদায়। রাজপ্রাসাদের সুখ চাই না আমি, চাই যে আমি শুধু তোমায়। যতবার ভাবি ভুলে যাব, ভুলতে পারি না তোমায়। রাজপ্রাসাদের সুখ চাই না আমি, চাই যে আমি শুধু তোমায়। জয়ী, মানুষের জীবনে অনেক বড় বড় ঝড় আসে, তুফান আসে, সবকিছু সাহসের সঙ্গে মোকাবেলা করতে হয়। ভেঙে পড়লে তো চলবে না জয়ী। তুমি ছাড়া আমার আর কে আছে? আমি কার কাছে যাব বলো? আমার আমার মাঝে মাঝে কি মনে হয় জানো শ্রমিক? আমার মনে হয় যে আমি একটা অনেক বড় হাইওয়ের মধ্যে দাঁড়িয়ে আছি। হাইওয়ে তো অনেক স্পিড, তাই না? আমি যদি হাইওয়ের স্পিড ধরে রাখতে না পারি, তাহলে যদি পেছনের গাড়িগুলো এসে আমাকে ধাক্কা দেয়, আমি তো পড়ে যাব। আমি যে কি বলছি যে শ্রমিক, আমার এই অসুস্থ জীবন নিয়ে তুমি সারা জীবন
কিভাবে কাটাবে? কাটাতে পারবো না। চুপ করো জয়ী, চুপ চুপ। জয়ী, মানুষের জীবন একটাই, অনলি ওয়ান লাইফ টু লিভ। এই জীবনে যতটা সুস্থ, স্বাভাবিক, সহজ থাকা যায়, আনন্দ থাকা যায়, ততই তো ভালো, না? তুমি এত ভালো হলে কেন বলো তো? তুমি যে খুব বেশি ভালো, সেজন্য। হ্যালো হ্যালো। শ্বেতা, আমি তোমাকে নিষেধ করেছি আমাকে ফোন করতে। আমি যে তোমার সঙ্গে কথা বলতে মোটেই ইন্টারেস্টেড নই, এটা কি তুমি বুঝতে পারছো? হ্যাঁ পারছি, পারবো না কেন? কিন্তু সৌমিক, তোমার সঙ্গে আমার কথা বলতেই হবে। আমি কথা দিচ্ছি, এরপর জীবনে আর কখনো আমি তোমার সামনে এসে দাঁড়াবো না। ওকে, দেখা হবে। কখন, কোথায় বলো? বললে না কেমন আছো? সত্যি তুমি জানতে চাও আমি কেমন আছি? জানি ভালো আছো, তবু জিজ্ঞেস করো আর কি। সেটা আমিও খুব ভালো আছি, বেশ ভালো। ছিলে কোথায় এতদিন? আমি পরদিনই মার সঙ্গে আমেরিকা চলে গিয়েছিলাম। পরদিন মানে? ভুলে গেছো সেদিনের কথা? এই 5টা বছর আমার কেমন কেটেছে তুমি কল্পনাও করতে পারবে না। তুমি আমাকে যে অপমান আর লজ্জা দিয়েছিলে, কেন তুমি আমাকে এমন অপমান করেছিলে সৌমিক? সেটা শোনো, কালকে তোমার সঙ্গে কথা হওয়ার পর আমি অনেক ভেবেছি। ভেবে আমি একটা ডিসিশন নিয়েছি যে আমি আর পেছনে ফিরে তাকাবো। পেছনে আমাদের কি হয়েছিল না হয়েছিল এসব বিষয়ে কোনো কথাও বলবো না। কিন্তু কিন্তু আমি জানতে চাই, সেটা আমরা বন্ধু ছিলাম, খুব ভালো বন্ধু ছিলাম, ব্যাস এটুকুই। না, বন্ধুত্বের বাইরেও আমাদের একটা সম্পর্ক ছিল। না সেটা, বন্ধুত্বের বাইরে আমাদের কোনো সম্পর্ক ছিল না। দেখো, সময় সেটা নির্ধারণ করে দিয়েছে। কিন্তু আমি জানতে চাই, কেন সেদিন? সেটা আমি, তুই, জয়িতা, আমরা খুব ভালো বন্ধু ছিলাম। আমরা আমাদের শ্রেষ্ঠ সময়গুলো কাটিয়েছি একসঙ্গে। আচ্ছা, জয়িতা কোথায় বলতো? ওর সঙ্গে আমার কোনো যোগাযোগই নেই। বাদ দে জয়িতা প্রসঙ্গ। আমার বাসায় যাবে? চল না, আমার বউকে দেখবি না? আমার একটা ছোট বাচ্চা আছে, খুব সুন্দর। সত্যি আমাকে নিয়ে যাবে তোর বাড়িতে? তোর বউ যদি আবার মাইন্ড করে? আমি আমার বেস্ট ফ্রেন্ডকে আমার বাসায় নিয়ে যাবো, কে কি বলবে, কে কি ভাববে? কে? সৌমিক, তুমি এসেছো? তুমি কি হলো, কখন এলে তুমি? হ্যাঁ, জয়িতা, সেটা সেটা তুই? তার মানে সৌমিক তোকে বিয়ে করেছে? জয়িতা, আই এম সো হ্যাপি। ও, আমি এত খুশি হয়েছে আমি বোঝাতে পারছি না। এই জয়িতা, তুই তুই দেখতে জানিস, ছোটবেলায় বাবা বলতেন আমি অন্ধকারে বসে থাকলে নাকি আমার গা দিয়ে আলো বের হয়, আর সে আলো নাকি শুধু বাবাই দেখতে পেতেন। আমি তো এখনো অন্ধকারে বসে আছি রে। তারপরও কি বাবা বলবেন যে আমার গা থেকে আলো বের হয়? বল, কিভাবে হলো? কিভাবে হলো? সেটা মানুষ যদি
কখনো ভুল করে তার মূল্য তাকে অবশ্যই দিতে হয়, আর তার ফল এই পৃথিবীতে সে পেয়ে যায়। সৌমিক, 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 শ্রমিক আসছে। তোকে একটা কথা বলার জন্য আমি বেঁচে আছি। কি? সৌমিকের চিঠিটা সেদিন আমি পাঠিয়েছিলাম। মানে? সেটা তোর মনে আছে ক্লাসের রঙ্গন আর সৌমিকের হাতের লেখা হুবহু এক ছিল, আর তোর আর আমার হাতের লেখা তো কেউ আলাদাই করতে পারতো না। কতদিন আমি তোর প্র্যাকটিক্যাল খাতায় লিখে দিয়েছিলাম। জয়িতা, তুই এসব কি বলছিস? তুই কেন করেছিস এসব? তোদের তোদের প্রেম, তোদের ভালোবাসা, মানে আমি যে কখন সৌমিককে ভালোবেসে ফেলেছিলাম আমি টেরও পাইনি, বিশ্বাস কর। আমি তাই রঙ্গনকে দিয়ে তোকে চিঠিটা পাঠিয়েছিলাম। আমি তোদের ব্রেকআপ করেছিলাম সেটা। কেন করেছিস এসব? তোকে আমি কত ভালোবেসেছি। আমার মা তোকে কত স্নেহ করেছেন, তোকে মুখে তুলে খাইয়ে দিয়েছেন। জয়িতা, শ্বেতা, 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 তুই আমাকে ক্ষমা করে দে, তুই আমাকে ক্ষমা করে দে শ্বেতা, শ্বেতা, আমাকে তুই ক্ষমা করে দে। ক্ষমা? আমার কোনো ক্ষমতা নেই তোকে ক্ষমা করার। সৃষ্টিকর্তা যেন তোকে ক্ষমা করেন। শ্বেতা, প্লিজ প্লিজ, আমি 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 তোর কাছে ক্ষমা চাইছি, তুই আমাকে ক্ষমা করে দে প্লিজ। No, I can't. Never. Never. জয়িতা, দেখেছো কে এসেছে? সৌমিক, তুমি কোথায়? সেটা কতদিন পর না? এই, আরে এই তো আমি, তোমার কাছেই তো। কি কাছো কেন? না, আমি আসি। আরে কেন, কোথায় যাবি? থাক না কদিন আমাদের সঙ্গে। এই জয়ী ওকে বলো না আমাদের সঙ্গে কদিন থেকে যাওয়ার জন্য। বলো না। কি লাভ? আজ নতুন করে তোদের দুজনের যে পরিচয় আমি পেলাম, তাই যথেষ্ট। আমি আসি। না সীতা, না, তুই যাবি না সীতা। আমি বলছি তুই যাবি না। তুই, আমি, জয়ী, আমরা তিনজন মিলে সেই পুরনো দিনগুলোকে আবার ফিরিয়ে আনবো। প্লিজ প্লিজ, তুই যাবি না। এই তুমি কি বলো? ওকে যেতে দিও না, ওকে বলো না থাকার জন্য। আমরা তিনজন মিলে সেই তুই 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 যাসনি, সাথে যাসনি। শ্রমিক, পৃথিবীতে সব কিছু ফিরে আসে, ফিরে আসে না কেবল সময়। কিন্তু তাই বলে পৃথিবী থেমে থাকে না। আমি আসি। না সেটা 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 সৌমিক, প্লিজ তুই যাবি না। মানুষ সব কিছু পারে, অন্তত আজকে রাতটা থাক না প্লিজ, থাক না প্লিজ। জয়ুকে বলো না থাকার জন্যে। ঠিক আছে,
আমি মাকে বলে তুই এসছিস একটা কিছু স্পেশাল রান্না করার জন্য বলি, হ্যাঁ? জাস্ট যাবো আর আসবো, হ্যাঁ? মা, মা, মা। শ্বেতা, তুই আমাদের এখান থেকে চলে যা। মানে আমার কাছে বন্ধু যেতে, আমার স্বামী, আমার সন্তান অনেক বড়। আমি তোকে বিশ্বাস করি না, আমি তোকে বিশ্বাস করি না। কি বলছিস তুই এসব? আমি ঠিক বলছি। তুই সৌমিককে ভালোবাসিস না? তুই সৌমিককে ভালোবাসিস না বল? যদি তোদের আবার যদি তুই সৌমিককে বলে দিস, যদি তুই আমার সর্বনাশ করিস। জয়িতাচ্ছি, তুই আমাকে অবিশ্বাস করছিস? তুই তো আমাকে বিশ্বাস করেছিলি, কিছু পেয়েছিস? তুই চলে যা, তুই চলে যা, সেটা তুই চলে যা। আমি তোর হাত জোর করি, তুই চলে যা, তুই এখান থেকে চলে যা। শ্বেতা, সৌমিক, তুমি? শ্বেতা কোথায়? শ্বেতা কোথায়? শ্বেতা চলে গেছে। ওকে যেতে দিলে কেন তুমি? খাচ্ছ কেন? এক মিনিট, আমি ওকে নিয়ে আসছি, হ্যাঁ? না, তুমি কোথাও যাবে না, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। এক মিনিট, আমি যাবো আর আসবো। না প্লিজ, তুমি ঠিক আছে, আমি যাবো না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো। তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। ওকে। আমি ভালোবাসি যারে, সে কি কবু আমার হতে দূরে যেতে পারে? আজ আমি যা করলাম তাই জীবনের তাগিদেই করলাম। এটাই হয়তো জীবনের রিয়েলিটি। তোমাকে আমি কিছুই বলতে পারলাম না সৌমিক। জয়িতাকে আমি ক্ষমা করে দিয়েছি। তারপরও জীবনের সবচেয়ে সুখের দিক, জীবন একটাই, আর তোমাকে ছুঁয়েই আমার জীবন। আমার এই জীবনে আর কোনো দুঃখ নেই, শুধু একটাই সুখ, তোমাকে ছুঁয়ে আমি। চাই না ভোরের হাওয়া, চাঁদেরই হাসি, ভুল করে শুধু বলো ভালোবাসি। যত ব্যথা দাও তুমি সয়ে যাব, কখনো বলো না বিদায়। রাজপ্রাসাদের সুখ চাই না আমি, চাই যে আমি শুধু তোমার।